আল্লাহর নবী বলেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোনো বান্দা বলে রব্বানা লাকাল হামদ, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে কোরআন শোনার জন্য বসেছি, এই কোরআন শুনে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ। কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেয়া হয়, তাদের দিলের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেন। সুতরাং কোরআন শুনবো বেশি, গান শুনবো। ওটাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল অশ্লীল গান শোনাকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আমরা কোনো প্রকার গান শুনবো না, আমরা শুনবো কোরআন। আমরা কি শুনবো? কোরআন। কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে জীবন গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমা থেকে। কোন সূরা? সূরা বাকারা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী সম্পর্কিত একটি ঘটনা উল্লেখ করেছেন। সে আয়াতে কারিমা থেকে এই বাকারা শব্দটি নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। হয়তোবা অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর, এটা তো খুব কমন আয়াত, মাঝে মধ্যে এই আয়াতের তাফসীর শুনি। হ্যাঁ, গোলাপ ফুল একটার সুঘ্রাণ নেওয়ার পরে দ্বিতীয় ফুলের সুঘ্রাণ নিতে কি খুব কষ্ট হয়? অথচ একই সুঘ্রাণ। ঠিক তেমন করে কোরআনুল কারীমের বিশেষ এই একটি মুআজিজা, যত শুনি তত ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ভালো লাগে না তারা উঠে যাবেন, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। আমরা তাহলে আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই ইনশাআল্লাহ। সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা। এই সমস্ত আয়াতের অর্থের তথ্যের নিগুড় তথ্য যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। এখন প্রশ্ন হলো, হুজুর, কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু আয়াত দেওয়া হয়েছে যে আয়াতের অর্থ মানুষ জানবে না, বুঝবে না। এই আয়াতগুলো দেওয়ার কারণটা কি, হেতুটা কি, কি কারণে দেওয়া হয়েছে? এই আয়াতগুলো দেওয়ার কারণ আছে না নাই? আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয়, এবং ইসলাম এটা বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতগুলো দেওয়ার কারণটা কি? এই আয়াতগুলো দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াবাসীর মধ্যে যারা অহংকারী আছে, অহংকারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কত বড় জ্ঞানী হয়েছো, এই আয়াতের অর্থ তুমি বের করো, কিয়ামত হয়ে যাবে, তুমি কখনোই এই আয়াতগুলোর অর্থ বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, রূপের অহংকার করে, এরকম অহংকারী আছে না নাই?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের সম্পর্কে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 37 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো তুমি আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই নাকি অপছন্দনীয়? যারা চুপ করে আছেন তারা মনে হয় অপছন্দনীয় হবেন। আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই না অপছন্দনীয় বান্দা হতে চাই? অবশ্যই পছন্দনীয় বান্দা হতে চাই। আমার আলোচনার মধ্যে মাঝে মধ্যেই এইভাবে আমলের শিক্ষা দেব ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর পছন্দনীয় বান্দা যদি হতে চাই তাহলে অহংকার ত্যাগ করতে হবে। আর কি কি আমল করলে অহংকার ত্যাগ হবে আমরা শুনতে রাজি আছি না নাই? আসুন আস্তে আস্তে আমরা আলোচনাটি শুনি। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে অহংকার মুক্ত থাকতে হয় তথা আল্লাহর কাছে প্রিয় হতে হয়। আল্লাহর নবী সেটাও শিখিয়েছেন। আল্লাহর নবী শিখিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে অহংকার মুক্ত জীবন গড়ো। আর অহংকার মুক্ত জীবন গড়ার জন্য তোমরা কি করবে? যাকে দেখবে তুমি আগে সালাম দেবে। তুমি যাকে দেখতে পাবা আগে সালাম দেবে, কারণ যে ব্যক্তি সালাম দেয় তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। এবার আসেন, আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বে নবীজি কখন আমাকে সালাম দিতেন আমি আয়েশা টেরও পেতাম না। পড়েন সুবহানাল্লাহ। একদিন এক সাহাবীর মনের মধ্যে জিদ চাপলো, আজকে যেমন করে হোক আল্লাহর নবীকে আমি আগে সালাম দেব। সাহাবী একটা টেকনিক করলেন। আল্লাহর নবীকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি আসলেন, সাহাবী এবার মোটা বৃক্ষের আড়াল থেকে বের হলেন। বের হয়ে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে, এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। কি পাবা না? সওয়াব পাবা না। সব যদি পেতে চাও সামনে আসো, কত বড় বাপের বেটা হয়েছো। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর আজিমের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা অহংকার মুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। এ গেল 1 নম্বর আয়াত। এবার আসেন 2 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযা মানে হলো এইটা, আর যালিকা মানে হলো ওইটা। আল্লাহ পাক এখানে যালিকা বলেছেন ইসমু ইশারা লিল বাঈর, দূরবর্তী ইশারা সুযোগ শব্দ প্রয়োগ করেছেন। কারণ কোরআনটা এই কিতাব না ওই কিতাব। ওই কিতাব কোথাকার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজের শেষের আয়াত 2 আল্লাহ পাক বলছেন কোরআন হচ্ছে সেই মর্যাদা সম্পন্ন কিতাব যার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যার ঠিকানা হতেছে লাউহে মাহফুজ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব আমি তোমার জন্য নাজিল করে দিয়েছি। এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো বই লেখে, বই লেখার সময় বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, এই বইয়ের মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকেন প্রমাণ সহ ভুল ধরিয়ে দিলে
পরবর্তী সংকলনে সংস্করণ করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা, সন্দেহের লেশটুকুও নেই। পড়েন সুবহানাল্লাহ। সন্দেহমুক্ত একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, কোরআন কেন দেওয়া হয়েছে? আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন নাকি সমগ্র মানব জাতির জন্য, তাহলে আল্লাহ পাক কেন এখানে মুত্তাকি বলছে? কারণ সমস্ত মানব কি মানুষ কি মুত্তাকি? কথা বলেন না কেন? সব মানুষ কি মুত্তাকি? সব মানুষ তো আর মুত্তাকি নয়। তাহলে আল্লাহ পাক এখানে কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? শুধুমাত্র মুত্তাকিদের জন্য কিতাবটা দেওয়া হয়, শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমার মুসলমান ভাইয়েরা, কোরআন যে সমগ্র মানব জাতির জন্য, এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দলিলও দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে মানুষ জাতি। কোন জাতি? মানুষ জাতি। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই হে বক্তা জাতি, হে হুজুর জাতি, হে আলেম জাতি, হে মুসলমান জাতি। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন হে মানুষ জাতি। মানুষ মানে কারা? আমি সব তাফসীর থেকে টুকে টুকে একটু একটু করে নোট করেছি, মুখস্থ করেছি। বলবো দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার জেলে তাঁতি নাপিত মুসি রাখাল ধোপা সাসারু দাবারু মোদার জুয়ারু মুসারু গাজারু ইঞ্জিনিয়ার পার্সোনাল ব্যক্তি জজ উকিল মুক্তা চেয়ারম্যান এমপি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ নাসদ ঐক্যদল ছাত্রদল যুবদল শিবির রাজা রানী চাকর চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড় আদামর ক্যাঙ্গাল ক্যাঙ্গালিনী স্বামী স্ত্রী রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি গণতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র মুক্তির মূল মন্ত্র ইমাম মুয়াজ্জিন বক্তা শ্রোতা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কারি মুক্তাদি মাওলানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বাদ আছে? কথা বলেন না কেন? কেউ কি বাদ আছে? কেউ যদি বাদ থেকেও থাকে সে আছে ইত্যাদির কাতারে। কোন কাতারে? ইত্যাদির কাতারে। বুঝাতে যাচ্ছে এইটাই, এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এ কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে সেটাই বললেন, হে মানুষ জাতি, আমি আল্লাহ পাক তোমাদের পথ প্রদর্শনের জন্য দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ পাক দিয়েছি। এক নম্বরে কি দিয়েছি? বুরহান নামক নবী। এ বুরহান কোন নবী? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরের মুফাসসির এখানে বুরহান দ্বারা অন্য কোন নবীকে নয়, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। তাহলে দুই জায়গায় দুইটা কথা হলো, মানব জাতির জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, আবার ওই জায়গায় বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। দুইটা দুই কথা হলো কিনা? এখন এই দুই কথা কেন হলো? আল্লাহ পাক এখানে হুদাল্লিল মুত্তাকিন দ্বারা কি বুঝিয়েছেন? এখানে আল্লাহ পাক হুদাল্লিল মুত্তাকিন দ্বারা বুঝিয়েছেন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তথা আপনাদের এখানে আশেপাশে বাস স্ট্যান্ড কোথায়? কানসার। মনে করেন কানসার থেকে একটা বাস যাবে ঢাকা অথবা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী। এই বাসের গায়ে দেখবেন হেল্পার বাসের গায়ে বাড়ি দেয় আর বলে চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী অথবা বলে ঢাকা ঢাকা ঢাকা। আসলে কি ওইটা ঢাকা? ওটা কি চাপাই? ওটা কি রাজশাহী? না। তাহলে কেন এ কথা বলে? এ কথা বলার কারণ হচ্ছে ওই হেল্পার বুঝাই দিচ্ছে এই বাসে যদি তুমি উঠতে পারো
এই বাস তোমাকে চাপাই নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে, এই বাস তোমাকে রাজশাহী নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে, এই বাস তোমাকে ঢাকায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। ঠিক তেমন করে আল্লাহ পাক এখানে হুদাল্লিল মুত্তাকিন দ্বারা বুঝিয়েছেন, ও বান্দারা তোমরা যদি কোরআনুল কারীমটাকে সম্পূর্ণরূপে অনুসরণ করতে পারো তাহলে এই কোরআন তোমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি অবশ্যই হতে চাই। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক বলছেন সূরা হিজরের 45 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়েছেন নিশ্চয় যারা মুত্তাকি তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চায় একটু হাত তোলেন। মুত্তাকি যারা জান্নাতে যারা যেতে চায় তারা সকলে হাত তোলেন। এই জান্নাতে গেলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? এখন আমি আলোচনা করব মুত্তাকি সম্পর্কে। মুত্তাকিদের গুণাবলী কি কি, এই গুণাবলী আমাদের মধ্যেও ধারণ করার দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাইলে অবশ্যই সেই গুণাবলীগুলো ধারণ করার দরকার আছে। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে ওয়াদা করেন, শেষ হওয়ার আগে পালিয়ে যাবেন এই সুযোগ নাই। ওয়াদা করেন, পালিয়ে গেলে যে যাবে সে হবে মুনাফিক। সে কি হবে? দুই হাত তুলে ওয়াদা করেন যে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবার আস্তে করে হাত দুটো পকেটে ঢুকান, হাত দুটো পকেটে ঢুকান। এই যে বিশাল মহৎ আয়োজন করা হয়েছে, এই মহৎ আয়োজনের জন্য খরচ আছে না নাই? কথা বলেন না কেন? খরচ আছে না নাই? এই খরচ বিশাল ব্যয়বহুল একটা হয়েছে, বিশাল একটা খরচ হয়েছে। আমরা যদি সকলেই শরিক হই তাহলে এই খরচটা তাদের জন্য সহজ হবে না কঠিন হবে? অবশ্যই সহজ হয়ে যাবে, তাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সকলেই শরিক হব, সকলের পকেটে হাত দেই, হাত দিয়ে বাড়িতে যাদের বাসা দূরে তাদের বাসায় যাওয়ার জন্য যে পথ খরচ লাগবে সে খরচটা বাদ, আর বিড়ি আর মাছ বাদ। বুঝতে পারছি? বিড়ি আর মাছ বাদে যা আছে সব বের করেন। এই যে ছাত্ররা রুমাল নিয়ে গেছে, আপনার রুমালের মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ যারা দান করতেছে 10 তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও ফসাফস। যারা দান করতেছে 20 তাদের নসিবে জুটাইয়া দাও তুমি বিশ্ব নবীর সুপারিশ। যারা দান করতেছে 50 তাদের তুমি করো না কোনো সর্বনাশ। যারা দান করতেছে 100 তাদের তুমি ঘরটাকে বানায় দাও জান্নাতি বাক্স। যারা দান করতেছে 500 তাদেরকে তুমি আল্লাহ তাদের কবরটাকে বানায় দাও জান্নাতি বাক্স। আল্লাহ তাআলা যারা দান করতেছে 1000 তুমি তাদের জন্য খুলে দাও জান্নাতি দুয়ার। পরে না আমিন। আমার মুসলমান ভাইরা, এবার আসেন মূল আলোচনায়। আর কোনো দিকে তাকাতাকি নয়, কোনো দিকে খেয়াল নয়, আমরা সম্পূর্ণ আলোচনা শেষ পর্যন্ত শুনবো। মুত্তাকির গুণাবলী এখান থেকে অর্জন করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আমার মুসলমান ভাইরা, মুত্তাকি কারা? মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তবে আগে শুরুতে জেনে নিতে হবে মুত্তাকি শব্দের অর্থ কি। মুত্তাকি শব্দের অর্থ হলো খোদাভীরু, তাকওয়াবান, পরহেজগার। অবশ্যই আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আছে না নাই? অবশ্যই জান্নাত আছে। এখন খোদাভীরু কেমন হব? আমরা বাঘকে ভয় পাই, আমরা সাপকে ভয় পাই, আমরা সিংহকে ভয় পাই। আমরা বাঘ সিংহ ভয় পাই কারণ বাঘ সিংহ হলো একটা হিংস্র প্রাণী। তাদের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে, এই জন্য আমি বাঘ সিংহকে ভয় পাই। আমি সাপকে ভয় পাই কেন? কারণ সাপ হলো একটা বিষাক্ত প্রাণী। তার বিষাক্ত সবল আমার রক্তকে দূষিত করে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই জন্য আমি সাপকে ভয় পাই। কিন্তু বাঘের ভয়, সাপের ভয়, সিংহের ভয় আর আল্লাহর ভয় একরকম নয়। আল্লাহর ভয় হচ্ছে সেইটা যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে সকল প্রকার গুনাহের কাজ ত্যাগ করে, সকল প্রকার অবৈধ কাজ ত্যাগ করে একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে লিপ্ত হবে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহের কাজ করে, যে বান্দা জেনা করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? যে বান্দা চুরি করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? কখনোই নয়। যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে সে কখনোই আল্লাহকে ভয় করতে পারে না। এই জন্য আমরা গুনাহমুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ পাক
মুত্তাকিদের সম্পর্কে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে মুত্তাকিদের সম্পর্কে বলছেন। সবারই কম বেশি সূরাগুলো মুখস্থ আছে, সবাই জবান ছেড়ে পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এখানে বলছেন মুত্তাকি কারা? যারা এক নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি? গায়েবের প্রতি। এখানে গায়েব দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরগণ বলেছেন এখানে গায়েব দ্বারা কোন মুফাসসিরগণ বলেছেন এখানে গায়েব দ্বারা ফেরেশতাকুলকে বোঝানো হয়েছে। আবার কোন মুফাসসিরগণ বলেছেন না, জান্নাত জাহান্নামকেও বোঝানো হয়েছে। আবার কোন মুফাসসিরগণ বলছেন শুধু তাই নয়, দুনিয়াবি যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন বাতাস, ফুলের ঘ্রাণ, এগুলোকেও বোঝানো হয়েছে। কিন্তু সব মুফাসসিরগণ এখানে একটা মতামত দিয়েছেন, সেটা হলো গায়েব দ্বারা সরাসরি দুনিয়া সহ আখিরাত সহ যা কিছু আছে সব কিছুর মাঝখান থেকে রব্বুল আলামিনকেই শুধু বোঝানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রতি যে ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে চারটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কয়টা জিনিস? চারটি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আলোচনাটি শোনেন, আপনার ঈমানের মধ্যে কোথায় খুঁত আছে এই খুঁতগুলো ধরে ধরে নিজের খুঁতগুলো সংশোধন করে নেন। ঈমানের মধ্যে কোথায় ভুল ত্রুটি রয়েছে, কারণ ঈমান যদি না থাকে মুত্তাকির গুণাবলী যতই অর্জন করতে চাই লাভ হবে। এই জন্য ঈমানটাকে আগে পরিশুদ্ধ করে নেন। আল্লাহ পাক এখানে যে গায়েব দ্বারা আল্লাহকে বুঝিয়েছেন, এখন আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে মুফাসসিরগণ বলছেন চারটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এক নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, দুই নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস, তিন নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস, চার নম্বর আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। এক নম্বর আল্লাহর জাত তথা অস্তিত্ব, বাংলায় বলছি। দুই নম্বর আল্লাহর সিফাত তথা গুণাবলী, তিন নম্বর আল্লাহর কুদরত তথা ক্ষমতা, চার নম্বর আল্লাহর হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধ ক্রমে বিশ্বাস স্থাপন করতে হবে। ব্যাখ্যায় বলি, এক নম্বর আল্লাহর জাত তথা অস্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্বের কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তুলে দিয়েছেন, কিন্তু ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্বের কথা সুন্দর করে জানাই দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন, আল্লাহ একাধিক নন। আল্লাহ যদি একাধিক হতেন এই পৃথিবী কি চলতো নাকি? এক আল্লাহ এসে বলতো আজকে আমি বৃষ্টি দেব, আরেক আল্লাহ এসে বলতো না আজকে আমি কড়া রোদ দেব। এক আল্লাহ এসে বলতো আজকে আমি শিলা বৃষ্টি দেব, আরেক আল্লাহ এসে বলতো না আজকে আমি কনকনে শীত দেব। আল্লাহ আল্লাহ গন্ডগোল হতো কি হতো না? আমাদের দেশে যে আজকে এত অশান্তি, এই অশান্তির প্রধান কারণ কি? এই অশান্তির প্রধান কারণ হচ্ছে আমার দেশে নেতা সংখ্যা বেশি। কি সংখ্যা বেশি? এটা আমার কথা নয়, এটা ওনাদেরই কথা। কিছুদিন পূর্বে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এরকম মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, আমাদের জাতিকে আরো এগিয়ে যেতে হবে, আরো উন্নত হতে হবে, আরো স্মার্ট। যেই বলছে স্মার্ট অমনি মঞ্চ ভেঙে পড়া। এবার উনি ভাঙা মঞ্চে মাইক নিয়ে বলছেন, আমার দলে নেতা সংখ্যা বেশি, এবার কর্মীর দরকার। কিসের দরকার? কর্মীর দরকার। তাহলে আমার দেশে যে নেতা সংখ্যা বেশি, এটা কি আমার কথা না ওনাদেরই কথা? ওনাদেরই কথা। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নেতা একাধিক হলে শান্তি আসবে। তাহলে আমাদের আল্লাহ একজন না একাধিক? একজন, এক আল্লাহ। সে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক সেটাই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, একাধিক নন। দুই নম্বরে আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক আমাদের মুখাপেক্ষী নন। এখন হয়তো বা চিন্তা করতে পারি, হুজুর আমরা যে নামাজ রোজা পড়ি, এই নামাজ রোজা তাহলে কি? এই নামাজ রোজা তাহলে কি? আমরা হয়তো বা চিন্তা করতে পারি, আমরা যেমন খাবার খাই, আল্লাহ মনে হয় নামাজ রোজা আল্লাহর খাবার। এ চিন্তা আসতে পারে কিনা? এ নামাজ রোজা আল্লাহ মনে করি আল্লাহর খাবার।
কিন্তু এই নামাজ রোজা আল্লাহর খাবার নয়, বরং এই নামাজ রোজার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মা আমাকে ছোটবেলা একটা গল্প বলতো। আমাকে 5 ওয়াক্ত নামাজ ধরানোর জন্য ছোট্ট বয়সে 7 বছর বয়সে আমাকে নামাজ ধরানোর জন্য আমার মা আমাকে একটা গল্প বলতো। এক ছেলেকে তার মা বলেছে, নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? খাওয়া পাওয়া যায়। ও ছেলে প্রথম ওয়াক্ত নামাজে গিয়েছে, নামাজে গিয়ে তাবারক পেয়েছে, নিয়ে এসেছে। দ্বিতীয় ওয়াক্তে আবার গিয়েছে, দ্বিতীয় ওয়াক্তে আর তাবারক আসে নাই। সব ওয়াক্তে কি আর তাবারক আসে? সব ওয়াক্তে তো আর তাবারক আসবে না। ও ছেলে মসজিদে গিয়েছে, তাবারক আর পায় নাই। বাড়িতে এসে মাকে বলছে, মা তুমি তো বললে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়, কিন্তু আমি তো মসজিদে গেলাম, কই কিছুইতে পেলাম না। মা এবার ডাকতে বলছে, বাবা রে, তুমি যদি মসজিদে গিয়ে কিছু না পাও, বাড়িতে আসবে, হয় তোমার বিছানার চাদরের নিচে অথবা তোমার বালিশের নিচে তুমি খাবার পাবে 1 পোটলা করে। ছেলে, তার মানে ছেলে নামাজ পড়ে আর মা খাবার রেখে দেয়। এইভাবে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হঠাৎ করে মা কোথায় জানি একদিন বেড়াতে গিয়েছে আত্মীয়র বাসায়। 2 দিন পর যখন বাড়িতে এসেছে, আসার পরে ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি নামাজ পড়েছ? ছেলে বলছে, হ্যাঁ মা নামাজ পড়েছি। মা বলছে, তুমি কি খাবার পেয়েছো? ছেলে বলছে, হ্যাঁ মা পেয়েছি। তবে আশ্চর্যের বিষয় হলো এখানে একটা, তুমি যতদিন ছিলে ততদিন আমি 1 প্যাকেট করে খাবার পেয়েছি, কিন্তু তুমি যেই দিন গিয়েছো তারপর থেকে আমি প্রত্যেক দিন 2 প্যাকেট করে খাবার পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যদি এটা কোরআন হাদিস নয়, কিন্তু আমার মা আমাকে গল্পটা বলতো আর বলতো নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? এটা আমার মায়ের কথা নয়, পরবর্তীতে কোরআন পড়তে এসে পেলাম, বড় হওয়ার পরে কোরআন পড়তে এসে পেলাম। এটা আমার মায়ের কথা নয়, সেটা সরাসরি কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবারই আয়াতটি জানা আছে, সবাই জবান ছেড়ে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক জানাচ্ছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ পাক বলছেন, এই ঘরের রবের যদি তোমরা ইবাদত করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেবেন। কয়টা জিনিস? 2টা জিনিস দেবেন। 1 নম্বরে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন? ক্ষুধামুক্ত করে দেবেন। 2 নম্বরে আল্লাহ পাক তোমাদেরকে ভীতিমুক্ত করে দেবেন। 1 নম্বরে যে বললেন ক্ষুধামুক্ত করে দেবেন, ক্ষুধামুক্ত হওয়ার জন্য খাবারের প্রয়োজন। কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি ঘরের রবের ইবাদত করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধামুক্ত করে দেবেন। তার মানে এখানে বোঝা গেল, নামাজ রোজা এগুলো আল্লাহর খাবার নয়, বরং নামাজ রোজার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ আমাদের কাছে কোনো কিছু চাইবেন না, কিন্তু আমরা দুনিয়ার সবাই চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার কারো কাছে চাইবো না, কারো কাছে চাইবো না। আমরা তো একটু বিপদে পড়লে দৌড়ে যাই চেয়ারম্যানের কাছে। কার কাছে? চেয়ারম্যানের কাছে। কখনো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো? বিপদে পড়ার পরে দোয়াটা কখনো করছেন? একটু বিপদে যখন পড়বেন তখন একটু 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দেন তো, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করে কিনা। আল্লাহর কাছে আপনি সাহায্য চান নাই, তা আল্লাহ আপনাকে সাহায্য দিবে কি করে? আপনি যে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তখন তো আল্লাহ আপনাকে সাহায্য দিবে। আপনি আল্লাহর কাছে সাহায্যই চাইলেন না, আল্লাহ আপনাকে সাহায্য দিবে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আয়াত গেল, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। 3 নম্বরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন পিতা ছাড়া। নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু পিতা এবং মাতা উভয় ছাড়াই পাঠিয়েছিলেন 2 জনকে। তারা কে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই 2 জনকে আল্লাহ পাক পিতা এবং মাতা উভয় ছাড়াই পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো কি করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো কিভাবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো মারিয়াম। মারিয়াম ছিল একজন সম্ভ্রান্ত বংশের মেয়ে, বংশীয় মেয়ে। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে। তিনি ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা মহিলা। কেমন আল্লাহওয়ালা মহিলা দেখেন,
তার ঘরের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বিকাল খাবার দিতেন। কিন্তু হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিনের জন্য আসতে পারলেন না। 2 দিন পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের ঘরে আসলেন। আসার পরে দেখতেছেন তার সামনে টসটসে ফল রেখে দেওয়া আছে। তিনি এবার মরিয়মকে জিজ্ঞেস করছেন, মরিয়ম তুমি এই ফলমূলগুলো কোথায় পেয়েছো? এই সিজনাল এগুলো তো ফলমূল নয়, এগুলো তুমি কোথায় পেয়েছো? এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওরে আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ পাক এই ফলমূলগুলো জিবরিল আমিনের মাধ্যমে সরাসরি জান্নাত থেকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। তিনি একজন গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকলেন। গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকলেন, এমন সময় জিবরিল আমিন যুবক বেশে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানার ভিতরে প্রবেশ করলেন। এখন কোন যুবতী মহিলা, কোন তরুণী মহিলার গোসলখানার মধ্যে যদি কোনো যুবক প্রবেশ করে, বেগানা যুবক, ও মহিলা কি ঠিক থাকবে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিব্রত বোধ করলেন। ডাক দিয়ে বলছেন, ও হে যুবক, তুমি এখানে কেন এসেছো? এবার জিবরিল আমিন বলছেন, মরিয়ম আপনি বিব্রত বোধ করবেন না, আমি দুনিয়ার সাধারণ কোনো যুবক নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শান্ত হয়ে গেলেন। জিবরিল আমিন বলছেন, ও হে মরিয়ম, আল্লাহ পাক আপনাকে পরবর্তী জামানার নবীর মা তথা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বানাবেন। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাসি দিলেন, ডাক দিয়ে বলছেন, ওরে জিবরিল ভাই, আল্লাহ পাক আমাকে যে একজন নবীর মা বানাবেন, আমার তো বিবাহ হয় নাই, স্বামী নাই, আমার সন্তান হবে কোথায় থেকে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে এবার জিবরিল আমিন বলছেন, এই জন্যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ও মহিলা মরিয়ম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনার সগর্ভে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। এই দুই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে দুইটা। এক নাম্বার বর্ণনা এসেছে বুক গহ্বরে ফুৎকার দিলেন, আরেক বর্ণনা এসেছে কাপড়ের আস্তিনটা ধরে টান মারলেন, ফুৎকার দিলেন, মিন্স বন্ধ হয়ে গেল। বাহ্যিক সিনড্রোম যখন প্রকাশ পেয়ে গেল, এলাকার লোকজন বলা শুরু করলো, ওরে মরিয়ম, তোমার তো স্বামী নেই, তুমি সন্তান পাইলা কোথায়? নিশ্চয় তোমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, তোমাকে আর আমরা বাইতুল মুকাদ্দাসে থাকতে দেব না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়াই সন্তান দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বাইতুল মুকাদ্দাসের এলাকাবাসী কেউ বিশ্বাস করলো না, সবাই মরিয়মকে তহমত দিতে লাগলো, মরিয়মের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, অতএব মরিয়মকে এলাকা থেকে তাড়িয়ে দাও। সবাই যখন একসঙ্গে তাই বলতে লাগলো, এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু চোখ যেদিকে যায় তিনি সেদিকে রওনা দিয়ে দেন। এদিকে সম্পূর্ণ এই দুষ্টার্থীর সূরা হলো আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সবাই অপবাদ দিল, নিশ্চয়ই কুকর্মটি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এমন কথা যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বলা হলো, ট্রাইব্যুনাল গঠন করা হলো, এক নাম্বার আসামি বানানো হলো আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পড়েন নাউযুবিল্লাহ। সেখানে মামলার ফয়সালা দিয়ে দেওয়া হলো, এই অপকর্মটি অন্য কেহ নয়, নিশ্চয় জাকারিয়াই করেছে, জাকারিয়ার মৃত্যুদণ্ড দাও। মৃত্যুদণ্ড যখন দেওয়া হলো, আমার মুসলমান ভাইয়েরা, এখন দেওয়া হয় ফাঁসি, যদিও দু এক জায়গায় জবাহ করা হয়। আল্লাহ যেন এই কুকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সেই সময় শুলে চড়ানোর বিভিন্ন কৌশল ছিল, তার মধ্যে একটা ছিল করাত দিয়ে চিরে দুই টুকরো করে ফেলা, দুই ভাগ করে ফেলা। শুলে চড়ানোর জন্য যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়া হলো, মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে ফেলা হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। এদিকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পরিপূর্ণ মাস হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ যেদিন হবে সেদিনের বর্ণনা হাদিসে এসেছে, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শুকনো ডালের নিচে শুয়েছিলেন। শুকনো ডালের নিচে শুয়েছিলেন, সে জায়গায় নার্সের কোনো প্রয়োজন পড়ল না, সরাসরি আল্লাহ পাক ফেরেশতা দিলেন। ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠের ব্যবস্থা করে দিলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগা পেয়ে দেখেন
তার ডান পাশে শুয়ে আছে সদ্য প্রসূত সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তিনি উপর দিকে তাকায় দেখতেছেন শুকনো ডালের নিচে শুয়েছিলেন, সেই শুকনো ডালটা লতা পাতায় ভরপুর হয়ে গিয়েছে, টস টসে ফল ধরে আছে। তিনি সেই ফলগুলো পারলেন এবং খেলেন, শারীরিক শক্তি ফিরে পাইলেন। 2 দিন নয়, 3 দিন নয়, মাত্র 1 দিনের মাথায় আল্লাহ পাক মরিয়মকে হুকুম দিলেন, ওরে মরিয়ম যাও, তুমি আবার লোকালয়ে যাও, তোমার লোকালয়ে তুমি আবার ফিরে যাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমি যাই বলবো কি? এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি রোজা রাখো, আর যদি তোমার লোকজন জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে যা প্রশ্ন করার দরকার তোমরা এই শিশুটিকেই করো। আবার মুসলমান ভাইয়েরা, এবার তিনি লোকালয়ে ফিরে গেলেন। লোকজন এবার বলা শুরু করলো, ওরে মরিয়ম তোমার তো দেখি লাজ লজ্জা কিছু নেই, তোমার তো শরম লজ্জা কিছু নেই, তুমি আবার আমাদের মাঝে এসেছো, তোমার তো শরম লজ্জা কিছু নেই। সবাই যখন এমন বলা শুরু করলো, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি রোজা রেখেছি, যা জিজ্ঞেস করার দরকার তোমরা ওই শিশুটিকেই করো। বলেন সুবহানাল্লাহ। সবাই বলা বলি করতেছে, এই শিশুটি কি করে কথা বলতে পারে? তো দুগ্ধপুষ্য সন্তান, নবজাতক সন্তান। মাঝখান থেকে হঠাৎ করে একজন লোক জিজ্ঞেস করেই ফেললো, ও হে শিশু, তোর পিতাটাকে তুই নিজেই জবাব দিয়ে দে। এবার সেই দুগ্ধপুষ্য সন্তান, সেই দুগ্ধপুষ্য সন্তান, নবজাতক সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেটা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জা'আলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহ পাক এখানে বলছেন, ঈসা নবী তখন বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে একখানা কিতাব দিয়েছেন আর জামানার নবী বানিয়েছেন। সুতরাং তোমরা যে মহিলার সাথে কথা বলছো, ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলা হচ্ছেন একজন নবীর মা, আর অবশ্যই নবীর মায়ের সঙ্গে তোমরা সম্মান দিয়ে কথা বলবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক জামানার নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। ভাই একটু কোন আওয়াজটা কমান। জি জি। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে আছি আল্লাহ পাক সেই জায়গাটা বরকতময় করে দেবেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হলো যেখানে বৈধ জিনিস থাকবে সেখানে আল্লাহ পাক বরকত দেবেন, অবৈধ জিনিস যেখানে থাকবেন সেখানে আল্লাহ পাক কোনো প্রকার বরকত দেবেন। অনেকে বলতেছেন, আমাকে তুমি চেয়ার থেকে সরাইয়া, তুমি চেয়ার দখল করেছো, তার মানে তুমি অবৈধ। কিন্তু তুমি যে চেয়ারটা দখল করেছিলে, তুমি কি দিয়ে দখল করেছে? তুমি নিজেও তো অবৈধভাবে দখল করেছিলে। আপনাদের কি আওয়াজ এত কম কেন? আপনারা কি কোনো ভয় পাচ্ছেন নাকি? মুসলমানদের আওয়াজ এত কম হলে হবে না। আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবারও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব, যার কারণে আজকে আমেরিকার আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও, আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল আসলেও মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? যেখানে বৈধ জিনিস থাকবে সেখানে বরকত দেবেন কে? অবৈধ জিনিস যেখানে থাকবে না সেখানে বরকত।
আমার মুসলমান ভাইয়ের আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে আছি আল্লাহ পাক সেখানে বরকতময় করে দিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বাঁচবো ততদিন যেন আমি নামাজ আদায় করি এবং সম্পদ থাকলে যাকাত প্রদান করি। মুসলমান এবার জবাব দেবেন, সুস্থ থাকার শর্তেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বৈধ সন্তান, তাই তিনি নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন। এই আয়াত অনুযায়ী সুস্থ থাকা সত্ত্বেও যারা নামাজ পড়বে না, সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেবে না, এই আয়াত অনুযায়ী তারা বৈধ না অবৈধ? এখন যদি কারোর সাথে মিলে যায় আমার কিছু করার। আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। আছে নাকি? সমগ্র মানব জাতি মিলে যদি একসাথে স্লোগান দেয়, দফা এক দাবি এক, আল্লাহ তাআলার পদত্যাগ, নাউজুবিল্লাহ, সবাই মিলে যদি স্লোগান দেয়, আল্লাহ কি সিয়ার ছেড়ে দেবেন? সমস্ত জিন জাতি যদি বলে আমরাও মানুষের সাথে একত্রতা ঘোষণা করলাম, আমরাও একই দাবি করলাম, আল্লাহকে সিয়ার ছাড়তেই হবে, আল্লাহ কি ছেড়ে দেবে? সাথে যদি ফেরেশতাও বলে আমরাও মানুষের সাথে আছি, একসঙ্গে স্লোগান দিলাম, আল্লাহকে ক্ষমতা ছাড়তে হবে, সবাই মিলে যদি একসাথে স্লোগান দেই, এরপরে কি আল্লাহ ক্ষমতা ছাড়বে নাকি? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টার প্রতি গুরুত্ব স্থাপন করতে হবে। এক নম্বরে আল্লাহর জাত তথা অস্তিত্বে বিশ্বাস, দুই নম্বর আল্লাহর সিফাত তথা গুণাবলীতে বিশ্বাস। গুণাবলীতে বিশ্বাস তথা আল্লাহর সিফাতি নাম কতগুলো? কথা বলেন, আল্লাহর নাম কতগুলো? 99টি। কিন্তু তাফসীরের মধ্যে ভিন্নতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম একটা নয়, দুইটা নয়, 100টা নয়, 200 নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে 5000। কত হাজার? তাওরাতে রয়েছে 1000, জাবুরে রয়েছে 1000, ইনজিলে রয়েছে 1000, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে 1000, আর লাওহে মাহফুজে রয়েছে 1000। কয় হাজার হলো? আবার কোন মুফাসসিরগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম 5000 নয়, 10000 রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে প্রসিদ্ধ নাম হচ্ছে 99টা। কয়টা? এখন একটা একটা করে বলা যাক নাকি? এক নম্বর আল্লাহ পাকের নাম হলো রহমান তথা দয়ালু। আল্লাহর দয়া সম্পর্কে যদি আমরা বলি, দ্বিতীয় আলোচক আমি মঞ্চে আসার পরে আলোচনা করেছিলেন, পাখি সম্পর্কে একটা কথা বলেছিলেন যে আল্লাহর দয়া কতটুকু তুমি জানো নাকি? সাহাবী যখন পাখি আনলেন, পাখির বাচ্চার মা চলে আসলো, এবার কি করলেন? এবার আল্লাহর নবী বলছেন, ওরে সাহাবী, তুমি এই পাখির বাচ্চার মায়ের দয়া দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ, আমার আল্লাহর দয়া সম্পর্কে তুমি জানো নাকি? আমার আল্লাহর দয়াকে 100 টুকরা করার পরে এক টুকরাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে ছিটিয়ে দিয়েছেন, তামাম বিশ্ববাসীর মধ্যে ছিটিয়ে দিয়েছেন। সেখান থেকে ছিটা ফোঁটা পেয়েছে এই পাখির বাচ্চার মা। এই বাচ্চার মা যদি ছিটা ফোঁটা পেয়ে এত দয়াবান হয়, তাহলে চিন্তা করো আমার আল্লাহর দয়া কত বড়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে রহমান এবং রহিম দুইটারই অর্থ দয়ালু। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা, রহমান হচ্ছেন তিনি দুনিয়াবাসীর জন্য, আর রহিম হচ্ছেন তিনি হাসরের ময়দানে। রহমান দুনিয়াবাসীর জন্য তথা এখানে মুসলমানও আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডং সং সারাল সন্ডাল যত ধর্ম জাতি বর্ণ যা আছে সবার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন না করেন নাই? সবাইকে আল্লাহ পাক রিজিক দেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক সবাইকে দিবেন না, দয়া দেখাবেন না। হাসরের ময়দানে শুধুমাত্র ওই বান্দাদের প্রতি আল্লাহ পাক দয়া করবেন যেই সমস্ত বান্দাগুলো কি করবে? দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য করেছে। রব্বুল আলামিন হাসরের ময়দানে শুধুমাত্র ওই সমস্ত ওই বান্দাদেরকে দয়া করে জান্নাতে দিয়া দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো আমল করেছি, তাহলে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যেতে হবে? এই প্রশ্নটি হবে এক বনী ইসরাইল গোত্রের
একজন ব্যক্তির ঘটনা আল্লাহ নবী হাদিস খানাতে বলেছেন, হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রের খুব একজন আমলওয়ালা ব্যক্তিকে যখন বলবেন, ও হে বান্দা তুমি আমার দয়া নিয়ে এবার জান্নাতে চলে যাও, জান্নাতে যাওয়ার যখন হুকুম দিয়ে দেবেন, বনি ইসরাইল গোত্রের এই লোকটা তখন মনের মধ্যে একটু অহংকার জাগবে, আহা আমি এত আমল করলাম আর আল্লাহ পাক আমাকে ধুমধাম করে জান্নাতে দিল না, ধুমধাম করে জান্নাতে দিল না। এই চিন্তা যখন মনের মধ্যে হবে, অন্তরের খবর জানেন কে? আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, ও হে বান্দা তোমার অন্তরের খবর আমি জেনে গিয়েছি, ঠিক আছে তোমার আমল দেই, তুমি জান্নাতে যাও। এবার জান্নাতি ব্যক্তিটি দেখবে, ওই তো দেখা যাচ্ছে জান্নাত, দেখা যাচ্ছে কোথায়? ওই তো জান্নাত। দেখবেন মাঠের একপাশে যখন দাঁড়াবেন, বড় যে সমস্ত ধান ক্ষেতের মাঠ আছে, মাঠের একপাশে যখন দাঁড়াবেন, অপর প্রান্তে মনে হবে আকাশ গাছের সাথে লেগে গেছে। কথা ভুল না ঠিক? মনে হবে আকাশ কিসের সাথে লেগে গেছে? গাছের সাথে লেগে গেছে। ঠিক তেমন করে জান্নাতি দেখবে, ওই তো জান্নাত, ওই তো জান্নাত, জান্নাত তো দেখাই যাচ্ছে। এবার যখন জান্নাতি দেখবে যে ওই তো জান্নাত দেখা যাচ্ছে, জান্নাত এবার হাঁটা শুরু করে দিয়েছে, কিন্তু কত মাইল যে পথ সে তো আর জানে না। সে কি জানে? জানে না। এবার ওই বনি ইসরাইলের গোত্রের ব্যক্তিটি যখন হাঁটা শুরু করে দেবে, হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়বে, তৃষ্ণার্ত হয়ে পড়বে, সাথে থাকবে তার ফেরেশতা, ডাক দিয়ে বলবো, হে ফেরেশতা আমার তো তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবে, বান্দা তুমি কি এটা দুনিয়া পেয়েছো? এটা হলো হাশরের ময়দান, আর তুমি আমার কাছে পানি চাচ্ছ, এখানে যদি পানি নিতে চাও তাহলে কিনে নিতে হবে। বলছে কি দিয়ে কিনবো, আমার কাছে তো টাকা নেই। বলছে তোমার যে আমল আছে ওই আমল দিয়ে কিনে নাও। এবার জান্নাতি বলবে নিয়ে নাও। এবার ফেরেশতারা অর্ধেক আমল নিয়ে এক গ্লাস পানি দেবে, ও সাতা পানি যখন পান করে ফেলবে, পানি পান করার পরে এবার যখন নিম্ন চাপ শুরু হবে, ঊর্ধ্ব চাপ তো গেছে, এবার নিম্ন চাপ, নিম্ন চাপ যখন দেবে এবার ডাকতে বলবে ফেরেশতারা ব্যবস্থা করো, তাড়াতাড়ি সারতে হবে। এবার ডাক দিয়ে বলবে, এটা তুমি দুনিয়া পেয়েছো, যেখানে খুশি সেখানে মারবা, এত সস্তা না। এখানে যদি তুমি সারতে চাও তাহলে জায়গা তোমাকে কিনে নেওয়া লাগবে। বলছে কি দিয়ে কিনবো, আমার কাছে তো টাকা নেই। এবার ফেরেশতারা বলছে তোমার যে বাকি অর্ধেক আমল আছে ওই আমলটা দিয়ে দাও। আমল যখন দিয়ে দিবে, এবার সে নিম্নচাপ যখন কমপ্লিট, সে যখন তৃপ্তি হয়ে গেল, এবার তাকিয়ে দেখতেছে তার আমল নামে আর কোনো সওয়াব, আর কোনো আমল নাই। এবার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নিজেকে যত বড় আমলওয়ালা মনে করি না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবো? তাহলে আল্লাহ পাক এখানে বুঝাই দিচ্ছেন, রহমান তিনি দুনিয়াবাসীর জন্য, কিন্তু হাশরের ময়দানে তিনি হবেন রহিম। তিনি কি হবেন? রহিম। আমি ছোট ছোট করে বলতেছি, এবার আসেন দুইটা গেলে, এবার আসেন 3 নম্বরে খালিক। খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। খালিক শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন, এই তামাম দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আমার আপনার দিকে তাকালেই বুঝতে পারবেন আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাকে একটা জিহ্বা দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন। একটা চোখ হলে কি দেখতে পেতাম না? কিন্তু 2টা চোখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, বান্দারে আমি যে এত সুন্দর করে দুনিয়াটাকে সৃষ্টি করে দিয়েছি, তুমি যেন এগুলো ভালোভাবে দেখতে পারো, উপভোগ করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। একটা কিডনি হলে মানুষ বাঁচে, কিন্তু রব্বুল আলামিন 2টা কিডনি দিয়েছেন, কারণ জানে আল্লাহ পাক আমার বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে উল্টা পাল্টা খাবার খাওয়ার পরে যখন একটা কিডনি নষ্ট হয়ে যাবে, আর একটা কিডনি থাকবে, যাতে করে আমার বান্দাগুলো তওবা করে আবার আমার রাস্তায় ফিরে আসতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক চোখ সম্পর্কে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোখ দিয়েছি কোনো হাড্ডি নাই, ঠোঁট দিয়েছি কোনো হাড্ডি নাই, জিহ্বা দিয়েছি কোনো হাড্ডি নাই। আবার চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। আপনি 1 কেজি গোশত কিনে আনবেন, 7 দিন ভিজে রাখবেন, ওর সাথে থাকবে, পচে যাবে। কি হবে? পচে যাবে, ও জিনিস থাকবে না। কিন্তু আল্লাহ পাক জন্মের পর থেকে আমার চোখটাকে ভিজিয়ে রেখেছেন এবং জিহ্বাটাকে ভিজিয়ে রেখেছেন। পচে গিয়েছে নাকি? পচে যায় না, বরং পানি শুকিয়ে গেলেই বিপদ। পানি শুকিয়ে গেলেই কি? চোখে যদি পানি চলাচল না থাকে, এই চোখ কি টিকবে?
চোখ টিকবে না। জিহ্বাতে যদি পানি না থাকে ও মানুষ কি বাঁচবে? বাঁচতে পারবে না। কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন। মানব দেহের মধ্যে আল্লাহ পাক দুইটা মূল্যবান সম্পদ দিয়েছেন। একটা দিয়েছেন কন্ট্রোল রুম, আর একটা দিয়েছেন জেনারেটর। কন্ট্রোল রুম তথা ব্রেন, 2 নম্বরে জেনারেটর তথা হার্ট। কন্ট্রোল রুম তথা ব্রেন, এখান থেকে সমস্ত সিদ্ধান্ত আসবে। মানুষ কোথায় যাবে, কি করবে, সব সিদ্ধান্ত কোথায় থেকে? মাথা থেকে সিদ্ধান্ত আসবে। মাথার মধ্যে যদি গন্ডগোল থাকে, ও কখন কোথায় কি করতেছে ও কি বুঝতে পারে নাকি? কোনো কিছুই বুঝতে পারবে না। আর হার্ট হলো জেনারেটর, কারণ মানুষ যত কিছুই খাবার খাক না কেন, পুরো শরীরের মধ্যে রক্ত যে জিনিসটা সাপ্লাই দেয় সেই জিনিসের নাম কি? হার্ট। সেই জিনিসের নাম কি? পুরো শরীরের মধ্যে রক্ত সাপ্লাই দিতেছে। এই রক্ত যখন সাপ্লাই দেবে, এই রক্ত সাপ্লাই দেওয়ার সময় কি হবে? এই রক্ত যখন চলাচল করতেছে, রক্ত চলাচল করার সময় মাঝে মধ্যে হার্ট অ্যাটাক করে কি করে না? চাঁপাইনবাবগঞ্জে নাও করতে পারে, করে করে করে। এই হার্ট অ্যাটাক কেন করে? এই হার্ট অ্যাটাক করার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে কিছু কিছু বান্দা তো আছে খায়, জন্মের খাওয়া খায়, খাওয়ার আগেও বিসমিল্লাহ বলে না, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলে না, খায় আর বলে যা মজা হয়েছে। কি হয়েছে? যা মজা হয়েছে। এই পাইকারি দরে খাওয়ার ফলে কি হবে? চর্বি তৈরি হবে। যেই লাইন দিয়ে রক্ত চলাচল করবে, ওই লাইনে চর্বি চলাচল করতে গিয়ে জাম করবে, রক্ত আর চলাচল করতে পারবে না, তখনই হার্ট অ্যাটাক করে। আমার মুসলমান ভাইয়েরা, হার্ট অ্যাটাক যে করবে সেটা আল্লাহ পাক ভালো করেই জানতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে একটা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সেটা হলো হার্ট সার্জারি যখন করে, ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা, তখন কি করে? ওই ব্লক রগটাকে কেটে ফেলে দিয়ে সেখানে আরেকটা ভালো রগ লাগিয়ে দেয়। সেটা কোথায় পাবেন রগ? এটা কিন্তু গরুর রগ দিয়ে হবে না, এটা কিন্তু ছাগলের রগ দিয়ে হবে না, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর রগ দিয়ে হবে না। এই রগটা আপনি এখন কোথায় পাবেন? এটা কি আপনার ছেলে রগ দেবে? আপনার ভাই কি রগ দেবে নাকি? কেউ তো আপনাকে রগ দেবে না। এই রগ এখন পাবেন কোথায়? আল্লাহ পাক ভালো করে জানেন আমার বান্দারা অতিরিক্ত খাবে আর হার্ট ব্লক করে ফেলবে। এই জন্য ডাক্তাররা যখন হার্ট অপারেশন করে, হার্ট ওপেন হার্ট সার্জারি করে, তখন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে পায়ের উরুর মধ্যে একটা এক্সট্রা স্পার রগ রেখে দিয়েছেন। যখন ডাক্তাররা হার্ট অপারেশন করে ব্লক রগটাকে কেটে ফেলে দিয়ে পায়ের উরুর ভিতর থেকে সেই রগটাকে বের করে কলিজার মধ্যে দিয়ে লাগায় বাঁচায় দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের শিরা উপশিরাগুলো বের করে করে যদি এভাবে জোড়া দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই জোড়া দেওয়ার কারণে এই পৃথিবীর চতুর্পাশ দিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার ঘোরানো যাবে। পড়েন সুবহানাল্লাহ। আবার এইটা যদি শরীরের ভিতর থেকে বের করে এইভাবে পাশাপাশি সাজিয়ে রাখা হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এইটাকে সাজিয়ে রাখার জন্য রব্বুল আলামিন যতগুলো শিরা উপশিরা দিয়েছেন, এই শিরা উপশিরা সাজিয়ে রাখার জন্য 1 নয়, 2 নয়, 3 একর জমিন লাগবে এটাকে সাজায় রাখতে। পড়েন সুবহানাল্লাহ। চলে যাবো, ছাতা শেষ হবে না। আমি ওদিকে যেতেছি না, আমি এবার চলে যাচ্ছি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর জাতে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস। কুদরত তথা ক্ষমতা। আল্লাহর ক্ষমতা কতটুকু? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কতটুকু? সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না, এই চেষ্টা চালাই কি চালাই না? কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়ায় শেষ নয়, এরপরেও আখেরাত আছে না নাই? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছিলেন, জাগা জি লাগা নে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে যা হে তামাশা নেহি হে। দুনিয়া খেলতে তামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দিনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে এক রাতে বংশ সহ সাফ করে দিয়েছেন। বেয়াদবি করবা না, ভাগ্য চক্রে বেঁচে গিয়েছো। আল্লাহ যদি চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাকে কই কায়দায় বিদায় করতে পারেন। সম্মানিত হাজিরিন, আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছে, এই রেল লাইন কাদের অবদান? হিসাব মিলিয়ে দেখেন, এই রেল লাইন হলো ব্রিটিশদের অবদান। এরপরে ঢাকা ভার্সিটি, এটা ইউনিভার্সিটি, কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। এরপরে দেশের বড় বড় বিদ্যাপীঠ, আরো চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান?
এগুলো দেখেন সব পাকিস্তানদের অবদান। তাহলে তাদেরকে আমরা দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যা উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে এক শ্রেণী মানুষ বর্তমান বলতেছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা রাস্তা করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু একথাও দিবালকের মতো স্পষ্ট তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে আবার যদি সংগ্রামের আহ্বান আসে, আবার যদি রাজপথে ডাক আসে, রাজপথে যেতে রাজি আছি। কারা কারা 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে? দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহর সেই কুদরতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আমার আইনকে মানবে না, আমার বিধানকে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। ঘুষ খেয়ে নিয়ে আসবে 10 লাখ টাকা, বাড়িতে এসে দেখবে 20 লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে, দঙ্কা সংকীর্ণ করে দেবেন। কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে আসবে, স্ত্রী তার অবাধ্য, সন্তান তার অবাধ্য, আছে না নাই? তবে হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলে নেই, সেটা হলো কেউ যদি পরকিয়া করে তার উপর আল্লাহর 6টা গজব নাজিল হয়। কয়টা? 6টা গজব নাজিল হয়। দুনিয়াতে 3টা, পরকালে 3টা। দুনিয়াতে 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে তার আয়ুষ্কাল কমে যাবে, 3 নম্বরে তার রুজির বরকত কমে যাবে। মৃত্যুর পরে 3টা গজব। 1 নম্বরে আল্লাহ মরার সাথে সাথে তার উপরে রাগান্বিত থাকবেন। 2 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ পাক তার হাতে আমল নামা দেবেন, কিন্তু সে পড়তে চাইবে না। মানে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে লজ্জিত করবেন, আর বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবেন। অতএব এই গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? কে কে ছাড়তে রাজি আছেন? একটু হাত তোলেন তো। ইন্না লিল্লাহ। মুখে দাঁড়িয়ে এই কাজ করেন? আমি তো ফিরে আসার কথা বলছি, আপনি হাত তুললেন কেন? তবে যাই হোক, এটা সমাজের মধ্যে কিন্তু ব্যাপক একটা ভাইরাসের রূপ নিয়েছে, ঠিক কি না? এই সমস্ত অপসংস্কৃতি থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতি সমাজ হিসেবে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ নাকি জনগণ? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ পাক। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে 1টা নয়, 2টা নয়, 550 আয়াত দিয়েছেন আল্লাহ পাক শুধু আদেশ ও নিষেধ ক্রমে। আদেশ ও নিষেধ ক্রমে যে 550 আয়াত দিয়েছেন, এই 550 আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এবং বাস্তব জীবন আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরার রহমান 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 ও 10 নম্বর লাইনের 37 ও 38 নম্বর আয়াত 2 আল্লাহ পাক জানিয়েছেন, হে মানব জাতি এবং জিন জাতি। এখানে কিন্তু আল্লাহ পাক একটা জাতিকে ডাক দেন নাই, 2টাকে ডাক দিয়েছেন। মানুষ জাতি এবং জিন জাতি, একথা জেনে রেখে দাও, আমার আইনকে পছন্দ যদি না করো, আমার বিধানকে যদি পছন্দ না করো, তাহলে আমার দুনিয়া ছেড়ে দিয়ে চলে যাও। কিন্তু যাবে কোথায়? সব জায়গায় সুলতান, সব জায়গায় সম্রাট একমাত্র কে? অতএব আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? সমাজের মধ্যে কি আল্লাহর আইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। কিন্তু জিনার নিকটবর্তী কাজকর্মগুলো সমাজে আছে না নাই? মেসেজ করা করি আছে না নাই?
চাটিং আছে না নাই? চলতেই থাকে অনবরত, এরকম আছে না নাই? কিছুদিন পূর্বে এক হুজুরের মুখে শুনলাম 16 জন ছাত্র ছাত্রী মাট্রিক পরীক্ষায় বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটুন যতন খতন এগারা প্যাগারা সেরাগালি সন্দেশ টেট্টন পলেস্টার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলায় আমরা কি জানি, এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। যেহেতু কথাটা এসেই গেল, মাঝখান দিয়ে বলে দেয়, আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর দুই নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নামটা নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, সাইড থেকে লোকমা দেয়, হে ছাতা তোর আব্দুল্লাহ সামাল, আছে না নাই? নামগুলোর আজ কি অবস্থা? মেয়েদের নামগুলোর দিকে তাকান, ওদের কাছে বড় নাম পছন্দ হয় না। মা বোনেরা আছে না? আছে। আচ্ছা, তাহলে ওনাদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই? আছে। বড় নাম তাদের পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের পছন্দ হয়। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়েছে সুচি। কি দিয়েছে? সুচি। শুধু কি মেয়েদের নামই ছোট হয়েছে, নাকি মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে? 4 পিস, 3 পিস, 2 পিস, সর্বশেষ নাম হলো 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 33 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। আর বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? আল্লাহ পাকের। কিন্তু মেয়েরা এখন বাইরে গেলে সাজে কি সাজে না? আমি হিসাব মিলিয়ে দেখেছি, মেয়েরা সাজে 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন সাজে কি সাজে না? 2 নম্বরে কোন দিন সাজে? 31st নাইট, সাজে কি সাজে না? 3 নম্বরে কোন দিন সাজে? 14 ফেব্রুয়ারির দিন, সাজে কি না? 4 নম্বরে ঈদের দিন, 4 নম্বরে ঈদের দিন সাজে। হ্যাঁ, সাজবেন না কেন? আপনার স্বামীর জন্য সাজেন, বাইরে যাওয়ার জন্য নয়। আর 5 নম্বরে কোনো যদি বিবাহ অনুষ্ঠানে যায়, এমন সাজ মারবে দেখবেন বর্তমান বিবাহ অনুষ্ঠানগুলোতে গেলে মনে হয় একমাত্র কাজের মহিলা ছাড়া সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? ঠিক কিনা? আর একটা দিন খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার সময় পরিপূর্ণ একটা সাজ দিল। সাজগুজ দেখে স্বামী পাশে বসা ছিল, চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, কাঁদতেছো কেন? বলছে, তোমার সাজ থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিক ধরেছো। বলছে, কোথায় যাবে? বলছে, মার্কেটে যাবো। বলছে, ঠিক আছে, তাহলে বাচ্চাকে সাথে করে নিয়ে যাও। বলছে, কি বলো তুমি? মার্কেটে যে ভিড়, এই ভিড়ের মধ্যে যদি আমি বাচ্চাকে নিয়ে যাই, বাচ্চা এমন সিপার মধ্যে যদি পড়ে, ও চাপায় বাচ্চা মারাই যাবে। কি যাবে? মারাই যাবে। আচ্ছা, যে চাপায় বাচ্চা মরবে, ওই চাপায় যে ওর বউ কোলবালিশ হবে, এ কথা আর কি খেয়াল নাই? কথা বলে না, করো খেয়াল নাই? এবার স্বামী ডাক দিয়ে বলছে, ঠিক আছে মার্কেটে যাবে, ভালো কথা, বাচ্চাকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরে দিয়ে বলে, তুমি খাওয়াও। ঢং ঢং করে মার্কেটে চলে গেল। যাবার পরে দোকানদারের সামনে বসবে, বসার পরে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিবে, পায়ের উপর পা তুলে দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাত্রা হরকত সিফাত গুন্না বাগুন্না বেগুন্না ওয়াজিব গুন্না যা আছে সব সহি শুদ্ধ আদায়। ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওর সঙ্গে সঙ্গে একটা শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলা, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট। ওটা কি? ওটা কি? এগুলো সমাজে আছে না নাই? আবার সমাজের মধ্যে এমন আছে দেখবেন, বয়স বেশি হয়ে যায়, ও বিয়েই করতে চায় না। ওমর ফারুক ভাই কোথায়? আপনি আবার রাগ করেন না। দেখবেন
বয়স হয়ে গেছে এরপরও বিয়ে করে না, 40 বছর পার হয়ে যায় বিয়ে করে না, ভালো টাকা পয়সা ইনকাম করে। অনেকে এমন আছে 40 বছর বয়স প্রবাসে থাকে। কোন দেশে থাকে? বিদেশে। যাই হোক, প্রবাসে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে। ভালো টাকা পয়সা ইনকাম করার পরেও এরপরও বিয়ে করে না। যদি বলা হয় তুমি বিয়ে করো না কেন, বলছে বিয়ে করে বউকে খাবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়স হয়েছে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? সমাজের এগুলো চিত্র আছে না নাই? আজকে পুরা সমাজটা যেন চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আজকের সমাজে আল্লাহর আইন নাই, আল্লাহর বিধান নাই। আজকের সমাজে যদি আল্লাহর আইন থাকতো, আল্লাহর বিধান থাকতো, তাহলে সমাজের মধ্যে এই সমস্ত অপসংস্কৃতিগুলো আমরা দেখতে পেতাম না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর আল্লাহর জাত অস্তিত্ব, 2 নম্বর সিফাত তথা গুণাবলী, 3 নম্বর কুদরত তথা ক্ষমতা, 4 নম্বর আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আমি আর এদিকে ব্যাখ্যা বড় করতেছি না। তাহলে 1 নম্বর আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক কি বললেন? মুত্তাকি হওয়ার শর্ত কি দিলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বলছেন, 2 অংশে বলছেন নামাজ কায়েম করতে হবে। আজকের সমাজে কি নামাজ প্রতিষ্ঠা আছে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করব কি? আমরা নিজেরাই তো ঠিক মতো নামাজ পড়ি না। নামাজ যে কায়েম করতে হবে, এই কায়েমের অর্থ রয়েছে বেশ কয়েকটা। তাফসীর থেকে যেগুলো পেয়েছি আমি নোট করে নিয়ে এসেছি। মোটামুটি 3টি নামাজ কায়েমের অর্থ পেয়েছি। কয়টি? 1 নম্বরে নামাজ কায়েমের অর্থ কি? 1 নম্বরে নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনি একা নামাজ পড়বেন তা হবে না, আপনার ছেলেকে নামাজ পড়াবেন। সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, মুরব্বী একা ফজরের সময় উঠে চলে আসে, সন্তানকে ডাক দেয় না। এই শীতের সময় সন্তানের জ্বর হবে। কি হবে? জ্বর হবে। এই জন্য সন্তানকে ডাক দেয় না। আবার যখন পরীক্ষার সময় আসে, ওই সময় যদি রমজান মাস পড়ে, সন্তানকে রোজা থাকতে দেয় না। কি থাকতে দেয় না? রোজা থাকতে দেয় না। আচ্ছা বলেন, রোজা থাকলে কি পরীক্ষা খারাপ হবে? পরীক্ষা খারাপ হবে না, বরং আল্লাহ পাক আরো বরকত দেবে। আচ্ছা মনে করেন আপনার সন্তানকে রোজা রাখতে দিলেন না, রোজা না রেখে পরীক্ষা দিল, রেজাল্ট ভালো করলো, কিন্তু চাকরি পাইল না। কি লাভ হলো? লাভ আছে? কিন্তু আপনার ছেলে রোজা রাখলো, রেজাল্ট হয়তো একটু কমা হলো, কিন্তু চাকরির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। বরকত কোনটায়? রোজা যে রেখেছেন এটার জন্য আল্লাহ পাক আলাদা একটা বরকত দিয়েছেন। অবশ্যই রোজা রাখতে হবে, যতই রমজান মাসে পরীক্ষা হোক, রোজা মিস করা যাবে না। আবার মুরব্বীরা যে ফজরের সময় সন্তানকে ডাক দেন না। আচ্ছা মুরব্বী বলেন, ওই ফজরের সময় যদি আপনার ঘরে আগুন লেগে যায়, আপনাকে সন্তানকে রুমের মধ্যেই রাখবেন নাকি ডেকে তুলবেন? অবশ্যই আপনি ডেকে তুলবেন। কেন তুলবেন? কারণ এই আগুনের মধ্যে আপনার সন্তান পুড়ে যাবে। নাকি কি করবেন? সন্তান, বাবা তুমি অনেক আদরে, তুমি ঘুমাও, আগুন জ্বলুক, তুমি ঘুমাও, একথা বলবেন? যারা চুপ করে আছেন তারা মনে হয় বলবেন। একথা কি বলবেন? না। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে যদি আপনি ফজরের সময় ডেকে তোলেন, তাহলে যেই সন্তান ফজরের নামাজ পড়বে না, ওই সন্তানের জন্য রব্বুল আলামিন জাহান্নামে আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। দুনিয়ার আগুন থেকে যেমনি বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকেও বাঁচানোর দরকার আছে না নাই? আপনি নিজে নামাজ পড়বেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়াবেন, এলাকাবাসীকে নামাজের দাওয়াত দেবেন, সবাইকে যখন নিয়ে নামাজ আপনি পড়তে পারবেন, এইটা হলো নামাজ কায়েমের 1 নম্বর অর্থ। নামাজ কায়েমের 2 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে, নামাজ পড়তে হবে। নচেত ওই মুসলিমের জন্য, যে মুসলিম নামাজ পড়বে না, সেই মুসলিমের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। এমন আইন করার দরকার মুসলমান আছে না নাই? অবশ্যই এমন একটি আইন করতে হবে। এমন আইন যদি আপনি করতে পারেন, তবে নামাজ প্রতিষ্ঠা করা সহজ হবে। আমি সৌদি আরবের বিষয়ে একটি কথা শুনেছিলাম, এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু শিক্ষণীয় জন্য বলছি। আমি শুনেছিলাম এটা সৌদি আরবে নাকি এক সময় এরকম আইন ছিল, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কামাই করে বা কাজা দেয়, তাহলে তাকে কি করা হয়? তাহলে তাকে করা হবে 100 রাকাত নামাজ কাজা দিয়েছে, তার জন্য 100 রাকাত নামাজ পড়ে নেওয়া হবে, সাথে 1 ঘন্টা বাথরুমে আটকে রাখা হবে। এমন শাস্তি বাংলাদেশে যদি থাকতো, কেউ কি নামাজ কাজা করতো? এই শীতের সময় যদি বাথরুমে 8 ঘন্টা আটকে রাখা হয়,
ওই বাথরুমে আটকার ভয়ে ওই ফজরের নামাজ মিস করবে না। আর বাংলাদেশে আরেকটা আইন চালু করা দরকার, সেটি হলো যেই সমস্ত বিবাহিত পুরুষরা ফজরের নামাজ কাজা করবে তাকে 2টা বিবাহ করতে হবে। কয়টি বিবাহ? যদি 2টি বিবাহের আইন করে দেওয়া হয়, আমার বিশ্বাস ফজরের সময় 1 ওয়াক্ত নামাজ বিবাহিত পুরুষ অন্তত কাজা করবে না। কি কথা ঠিক আছে না নাই? হ্যাঁ, দোষ তাহলে কার? বিয়ে করেছেন না করেন নাই? এই জন্য করলে আর বুঝতেন না। তাহলে সমাজের মধ্যে যদি আজ নামাজ প্রতিষ্ঠা থাকতো, তাহলে ফজরের সময় জুমার দিনের যে অবস্থা, ফজরের সময় তার চাইতে আরো ভালো অবস্থা থাকতো কি থাকতো না? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নামাজ কায়েমের 2 নম্বর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে, নামাজ যে বান্দা পড়বে না তার জন্য শাস্তির ব্যবস্থার দরকার আছে না নাই? 3 নম্বরে নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনি নামাজের মধ্যে যা যা বলতেছেন তা আপনাকে বাস্তব জীবনে আমল করা লাগবে। নামাজের মধ্যে আপনি বললেন এই অন্যায় কাজটি করা যাবে না, জিনা করা যাবে না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি নামাজের মধ্যে বললেন যেই সম্পর্কে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলবো না। আপনি নামাজের মধ্যে বললেন ওয়াতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, যার যা হক সে হকটাকে সঠিকভাবে বন্টন করে ফেলে দাও। এরপর আপনি বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে হত্যা করা হয়েছে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে, এগুলো শাস্তি কার পক্ষ থেকে নির্ধারিত? এই সমস্ত আইনগুলো যদি আজ সমাজের মধ্যে বাস্তবায়ন থাকতো, সমাজের মধ্যে একটা অন্যায় কাজ দেখতে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আমরা এই অন্যায় কাজ দেখতেছি কারণ একটাই, নামাজের মধ্যে আমরা যা বলি তা বাস্তব জীবনে আমল করি না। সূরা ফাতিহার মধ্যে আমরা শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের প্রশংসা হবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? এখন নেতা হওয়ার জন্য কিছু লাগে না, এখন লাগে করকরা টাকা, লাগে মোটা মোষ, ক্লিন শেভ আর পেট বড়। কথা বলেন ঠিক কিনা? নেতা হওয়ার জন্য এগুলো এখন গুণাবলী লাগে। আগে নেতা নির্বাচন করা হতো সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, উনি স্কুলের হেডমাস্টার, উনি এলাকার বিশিষ্ট একজন সম্মানিত ব্যক্তি, তাকে চেয়ারম্যানে দাঁড় করায় দাও, ঠিক কিনা? এইভাবে আগে নেতা নির্বাচিত হতো। আর এখন এলাকার নাম্বার 1 টোকাই, এলাকার কি নাম্বার 1 টোকাই, সে হয়ে যাচ্ছে নেতা। সে কি হয়ে যাচ্ছে? নেতা। সমাজে যদি আসলে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিরা সমাজের দায়িত্ব হাতে নিতেন, এই সমাজটাকে পরিবর্তন যিনি তিনি করে দিতেন, তিনি কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের 3টা অর্থ। 1 নম্বর অর্থ আপনি একা নিজে নামাজ পড়বেন তা শুধু হবে না, সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। 2 নম্বরে নামাজের মধ্যে 2 নম্বরে রাষ্ট্রীয় পক্ষ থেকে আইন করে দিতে হবে, নামাজ যে ব্যক্তি কামাই দেবে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বরে নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন তা বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? এ গেল 2 নম্বরে মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? এ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার অর্থ কি? এ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার অর্থ হচ্ছে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করতে হবে। হালাল পন্থায় উপার্জন করব নাকি হারাম পন্থায় উপার্জন করব? হালাল পন্থায় উপার্জন করতে হবে। হারাম পন্থায় যদি উপার্জন করে নিজেকে মনে করি আমি সফল হয়ে গেছি, মুরব্বী আপনি মনে রাখেন, যতই আপনি হারাম পন্থায় উপার্জন করে নিজেকে সফল মনে করেন না কেন, 100% আপনি ব্যর্থ হয়ে যাবেন। তার বাস্তব প্রমাণ আমি নিজে। বাস্তব প্রমাণ কে? আমি নিজে। হারামের মধ্যে যে বরকত নাই, আরাম নাই, তার প্রমাণ আমি নিজে। আমি যখন নওগাঁতে প্রথম আসি তখন আমি হোস্টেলে ছিলাম। হোস্টেলে উঠে তখন আমি করলাম কি, খাবার খাইতে নিয়ে হঠাৎ করে একদিন খাবার নিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল, ডাইনিং রুমে যেতে আমার দেরি হয়ে গেল কোনো কারণবশত। তো গিয়ে দেখি 2টা রয়েছে ভাতের বাটি আর একটা রয়েছে তরকারির বাটি। এই 2টা ভাতের বাটির মধ্য থেকে 2টা ভাতের বাটি আর একটা তরকারির বাটি। আমি মনে মনে এখন চিন্তা করলাম যে 2টা ভাতের বাটি আর একটা তরকারির বাটি, তার মানে হয়তো তরকারির বাটি নাই, যার কারণে 2 জনের তরকারি এক জায়গায় দিয়েছে। তো এই চিন্তা করে আমি মনে মনে তখন চিন্তা করলাম, ঠিক আছে তাহলে বেশি অর্ধেক তরকারি আমি ঢেলে নেব, কম অর্ধেক তরকারি রেখে আমি চলে আসবো। মনে মনে এই চিন্তা হলো। তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই সামান্য এতটুকুর জন্য হারাম খাবো?
তখন ডাক দিলাম ম্যানেজারকে, দায়িত্বশীল যিনি ছিলেন, ওনাকে ডাক দিয়ে বললাম, ভাই শোনেন, এই যে এখানে দুইটা ভাতের বাটি দেখতেছে আর একটা তরকারির বাটি, এখানে কয়জনের তরকারি আছে? তখন ম্যানেজার ভাই বলতেছে, এখানে ভাত রয়েছে দুজনের আর তরকারি রয়েছে একজনের, আরেকজনের তরকারির বাটি না থাকায় ওনার তরকারি পাতিলের মধ্যে রয়েছে। তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ সত্যিই তুমি হালালের মধ্যে বরকত রেখেছো, কারণ আমি তো মনে মনে সফল, আমি তো ওই বাটি থেকে বেশি অর্ধেক তরকারি ঢেলে নিয়ে চলে আসতাম, কিন্তু বাস্তবতায় যে আমার তরকারি ঢেলে রেখে চলে আসতাম এটা তো আমি টেরই পেতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হারামের মধ্যে কোনো বরকত নাই, আল্লাহ পাক বরকত রেখেছেন হালালের মধ্যে। হারামের মধ্যে আল্লাহ পাক কোনো প্রকার বরকত দেন নাই। মনে করবেন আপনি অনেক উন্নতি করছেন, কিন্তু ক্যান্সার রোগ আল্লাহ দিয়ে দিয়েছে, যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন আপনার মধ্যে আল্লাহ বরকত দেবেন না, কারণ আপনার বড় হয়েছে হারাম ইনকাম। আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য যেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেই রিজিক যেমনি হোক আপনার কাছে পৌঁছবে, যেমনি হোক আপনার কাছে পৌঁছবে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর দেওয়া রিজিক হালাল পন্থায় ব্যয় করতে হবে। অনেক আবার এমন আছে আমরা হারাম পন্থায় ব্যয় করি। তাফসীর মাহফিলের জন্য যদি দান করতে বলা হয় 500 টাকা পকেট থেকে বের হয় না। যদি বলা হয় মমতাজ আপা আসবে, রোনা লাইলা আসবে, কনসার্ট হবে, তাড়াতাড়ি আসেন, ওই মুরব্বি লাভ দিয়ে বলবে 10,000 টাকা আমি দেব। কত হাজার? 10,000। তাহলে চিন্তা করেন, হালাল পন্থায় উপার্জন করে ওনাকে হারাম পন্থায় ব্যয় করে। কিন্তু আল্লাহ পাক বলছেন, এখানে আয়াতের ব্যাখ্যা হলো হালাল পন্থায় উপার্জন করে আপনাকে হালাল পন্থায় ব্যয় করতে হবে, হারাম পন্থায় ব্যয় করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, হারাম পন্থায় ব্যয় করা যাবে না, হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করতে হবে, তবে আল্লাহ পাক আপনার উপরে রহমত দেবেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 3 নাম্বার গুণাবলী গেল, হালাল পন্থায় উপার্জন করব, হালাল পন্থায় ব্যয় করব। মুত্তাকি হওয়ার 4 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি তারা যারা কি করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাদের সামনের যে কিতাব, পূর্ববর্তী যে কিতাব, সমস্ত কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সামনে রয়েছে কোরআনুল কারীম, পূর্বে রয়েছে 103 খানা কিতাব, টোটাল হলো কতখানা কিতাব? আচ্ছা, জি বুঝতে পারছি, ঠিক আছে, আমি আলোচনা শেষান্তে একটু টেনে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের সামনের যে কিতাব, পূর্ববর্তী যে কিতাব, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? সামনে কোরআনুল কারীম, পূর্ববর্তীতে রয়েছে 103 খানা কিতাব, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এই যে পৃথিবী আমরা দেখতেছি, এই পৃথিবী কি চিরকাল টিকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, এরপরে জমিন তার রেখে দেওয়ার সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে, পেটের ভিতর থেকে সব উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে, এত কিছু সাজালাম, এত কিছু গড়লাম, এত কিছু বানালাম, সব কিছু তো মাটির সঙ্গে মিশে গেল, সব কিছু একদিন ডিস্ট্রয় হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? আল্লাহ পাক। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে, কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা, সে আখিরাত দিবসে দাঁড়ানো লাগবে কি লাগবে না? অবশ্যই দাঁড়ানো লাগবে। সে আখিরাত দিবসকে আমরা ভয় করি কি করি না?
অবশ্যই ভয় করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আর সর্বশেষ আল্লাহ পাক মুত্তাকিদের সম্পর্কে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আবার তারাই হচ্ছেন সফল কাম। আমার মুসলমান ভাইরা, হেদায়েত অনেক বড় একটা নিয়ামত। কারণ অনেক সময় বাবা হেদায়েত পেয়েছে, ছেলে পায় নাই, ছেলে পেয়েছে বাবা পায় নাই, স্বামী পেয়েছে স্ত্রী পায় নাই, স্ত্রী পেয়েছে স্বামী পায় নাই, এরকম আছে না নাই? বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তার ছেলে কেনান হলো কাফের। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন একজন আল্লাহর নবী, তার পিতা হলো আজর কুমার একজন কাফের মুশরিক। এইদিকে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর প্রিয় বান্দি। এই দিক থেকে আবার তার স্বামী হলো ফেরাউন কাফের। এই দিক থেকে আবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন আল্লাহর নবী। আর এই দিক থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলেন একজন আল্লাহর আইন বিরোধী, একজন আল্লাহর আইন বিরোধী, আল্লাহর আইন মানে নাই। এই জন্য হেদায়েত বিশাল একটা নিয়ামত। সেই হেদায়েত যদি আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তবে আমাদের জন্য জান্নাত। যদি হেদায়েত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, জান্নাতে যেতে কি পারবো নাকি? মুত্তাকিদের জন্য যে জান্নাতের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুত্তাকিরা যাবে জান্নাতে। আর জান্নাতের মধ্যে রয়েছে প্রবাহমান নদী। কি রয়েছে? প্রবাহমান নদী। এই প্রবাহমান নদী রয়েছে চারটি। কয়টি? চারটি। এ কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নম্বরে রয়েছে পানির নদী, দুই নম্বরে রয়েছে দুধের নদী, তিন নম্বরে রয়েছে মধুর নদী, আর চার নম্বরে রয়েছে শরাব, শরাব তথা মদ। এই মদটি কোন মদ? দুনিয়ার যে মদ, এই মদ যদি কোনো বান্দা পান করে, পান করলে তার মধ্যে মাতলামি আসে। কিন্তু জান্নাতের মধ্যে যে মদ রয়েছে, এই মদ পান করলে তার মধ্যে মাতলামি আসবে না, বরং তার শারীরিক শক্তি আরো 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 বৃদ্ধি পাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অপর দিকে জাহান্নামীদের জন্য রয়েছে চারটা পানি। এক নম্বরে রয়েছে হামিম, দুই নম্বরে রয়েছে গিসলিন, তিন নম্বরে রয়েছে গসাক, চার নম্বরে রয়েছে মহল। এক নম্বর হামিম তথা ফুটন্ত পানি, দুই নম্বরে গসাক তথা ভূমি, তিন নম্বরে রয়েছে গিসলিন তথা পচা রক্তপুষ, আর চার নম্বরে রয়েছে মহল তথা পোড়া তেল। এই চারটি পানীয় যখন পান করবে, যেই জাহান্নামীরা পান করবে, সেই পানিগুলো হজম হবে না, বরং নারী ভুঁড়ি ছিঁড়ে সব পেট দিয়ে বের হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে মুত্তাকির সমস্ত গুণাবলী অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। অর্জন করতে হবে পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বরে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আছে। দুই নম্বরে নামাজ কায়েম করতে হবে। তিন নম্বরে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করতে হবে। চার নম্বরে কি করতে হবে? সামনের যে কিতাব, পূর্ববর্তী কিতাব, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পাঁচ নম্বরে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। আর সর্বশেষ আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এরাই হলো সফল কাম। পরে